মা বাপকে মারা দূরের কথা, মা বাপকে গালি দেওয়া দূরের কথা, চোখ লাল করে চোখ গরম করে তুমি মা বাবার সাথে কথা বলতে হবে না। আল্লাহ রাব্বুল আমিন শিখিয়ে দিয়েছেন যে তুমি মা বাবার সঙ্গে তুমি কথা বলবে কাওলান কারীমা, নরম ভাষাতে মিষ্টি ভাষাতে তোমার মা বাবার সাথে কথা বলবে। শুধু তা নয় রে, মাঝে মাঝে তোমার মা বাবার জন্য তুমি একটা দোয়া পড়বে। আল্লাহ শিখিয়ে দিয়েছেন কি দোয়াটা? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা মরে গেছে কবরে কিংবা বেঁচে আছে, বেটার উপরে কর্তব্য নামাজের পরে হোক কিংবা নামাজের মধ্যখানে হোক, দরুদ শরীফ পড়লেন, তাশাহুদ পড়লেন, তারপর আপনি দোয়াটা পড়িতে পারেন। নামাজ পড়িতে হাঁটতে হাঁটতে যাচ্ছেন, পড়িতে পারেন। এখনো জামাতের টাইম আছে, এখনো আপনি সুন্নাত পড়ে বসে আছেন, পড়িতে পারেন। আপনি মোটরসাইকেল চালাচ্ছেন, পড়িতেন। আপনি ঘাস কাটছেন, পড়িতে চাচ্ছেন। গাড়িতে বসে আছেন, পড়েন। মায়েরা খালারা ভাত রান্না করে পড়বে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটার মানে হলো রব্বির হামহুমা, এই আল্লাহ তুমি আমার মা বাবার উপরে তুমি দয়া করো, রহম করো। এই আল্লাহ আমি দোয়া করে হতভাগা সন্তান, আল্লাহ আমি হতভাগা সন্তান, বেটা হোক কিংবা বেটে হোক, আল্লাহ তোমার দরবারে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোটবেলাতে ছোট কালে আল্লাহ আমার পরে যেমন রহম করেছো, তুমি আমার মা বাবার পরে রহম করো। কেমন রহম, ছোটবেলাতে কেমন রহম করেছে আপনারা সবাই জানছেন রে ভাই। যখন আমি দুনিয়াতে এসেছি, আপনি যখন দুনিয়াতে এসেছেন, ওরে আল্লাহ যতই ঠান্ডা হোক, যতই বর্ষা হোক, সুবহানাল্লাহ, মায়ের কোলে যদি পেশাব পায়খানা করে দিয়েছি, মা আমাকে ডাটেনি, মা আমাকে মারেনি, মা আমাকে আদর করেছে। ঠান্ডার মৌসুমে ঠান্ডার সময়তে যদি আমি পায়খানা করে দিয়েছি, মা আমার জন্য নাকে কাপড় দেয়নি, মা আমার জন্য আমার পায়খানাকে ক্ষীণ করেনি। মা যদি ইচ্ছা করতো, ওরে আল্লাহ আমি কথা বলতে পারছিলাম না, মা আমার টুটি চিপে মারতে পারতো, কিন্তু মা এরকম করেনি। মা দুনিয়ার কাম কাজ করে, মা ধান মেলে দিয়েছে, মা ভাত রান্না করছে, মা জাতা টানছে, মা ঠিকই বইছে। যতই দুনিয়ার কোনো কাম করুক, আমি আপনি যখন বিছানায় শুয়ে শুয়ে মা মা বলে যখন চিল্লালছি, দুনিয়ার মানুষ কেউ ভাষা বুঝতে না পারতে গেল, আমার মা আপনার মা আমার ভাষা বুঝেছে। আর কাম কাজ ছেড়ে দৌড়াতে দৌড়াতে মা বুকে লাগিয়ে আমাকে আপনাকে দুধ পান করালছেন। এত দয়া এত ময়া করেছেন। আমাকে আপনাকে যদি জ্বর হয়েছে, আমাকে আপনাকে যদি পায়খানা ধরেছে, সর্দি কাশি হয়েছে, ডাক্তার সাহেব বলেছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছেন, এরে আল্লাহর বান্দা, তুমি কি আল্লাহর কিতাব কোরআনে পড়নি যে মা বাবার সামনে তোমাকে নরম ভাষাতে নরম করে কথা বলতে হবে? তবে তুমি কেন মেরেছো তাকে? যখন কথাটা বলা, ছেলেটার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেছে, ছেলেটা কাঁদতে লেগেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এরে আল্লাহর বান্দা, তোমাকে তো এখনো মারিনি, বকিনি, ডাঁটিনি, তোমাকে ধমক দিয়ে কথা বলেনি, তবে তুমি কান্দো। কান্দার কারণটা কি? ওরে আমার ভাইয়েরা, মায়েরা, খালারা শোনেন। এবার ওই ছেলেটা বলছেন, আমিরুল মুমিনিন, আপনার কথাগুলা শুনে আমার কান্দন চলে এলো, মন খানা আমার ফেটে গেল। আপনি বললেন, যত কথা আমাকে ওয়াজ করলেন, নসিহত করলেন, আপনার কথা শুনে আমার মন খানা ভেঙে গেল, এই জন্য আমি কান্দি। বলছেন, কেমন কথা রে বাবা? এবার ছেলেটা বলছেন, আমিরুল মুমিনিন, আপনি বললেন আল্লাহর কিতাব তুমি কোরআন পড়নি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই বলেন, ওই বলেন, ওই বলেন, এই বলেন, এই যত কালা কোরআনের হাওয়ালা দিয়ে আপনি বললেন, আমি জীবনে এগুলা কথা শুনিনি, জীবনে কথা জানি না, জীবনে এরকম কথা শুনিনি, আজকে প্রথমবার শুনি। আমিরুল মুমিনিন তখন বলছেন, এরে আল্লাহর বান্দা, তুমি কি আল্লাহর কিতাব কোরআন মাজিদ পড়নি?
বলছেন না আমিরুল মুমিনিন, আমি কেমন করে আল্লাহর কিতাব কোরআন পড়বো? যেদিন থেকে আমার হুঁশ হয়েছে, যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে, আমার আব্বা জান আমাকে কোনো মাওলানার কাছে দেয়নি, আমাকে কোনো মসজিদে দেয়নি, আমাকে কোনো মাকতাবে দেয়নি, আমাকে কোনো মাদ্রাসাতে দেয়নি। সারা জীবনের জন্য আমাকে উটের রাখালি করার জন্য মাঠে ঘাটে আমাকে পাঠিয়ে দিয়েছে। আমি জীবনে কোনো মাদ্রাসার মুখ দেখিনি, জীবনে কোনো মাওলানার কাছে আমি সময় দিতে পারিনি, জীবনে কোনো মাস্টারের কাছে আমি বসতে পারিনি। এই জন্য আমি আল্লাহর কিতাব কি জিনিস আমি জানি না, আল্লাহর কিতাব জানি না, আল্লাহর কিতাবে কি লেখা আছে আমি বুঝি না। না বোঝার কারণে আমি নিজের বাপকে আমি মেরে দিয়েছি। যদি আমি আল্লাহর কিতাব পড়তাম আর আল্লাহর কিতাব আমি বুঝতাম, তাহলে আমি জীবনে আমার আব্বা জানকে আমি মারতাম না। আমি জানি না কোরআনে কি লেখা আছে, আমি কেমন করে জানবো যে বাবার সাথে কেমন কথা বলতে হবে? যখন কথাটা বলা, তখন উমর ফারুক ওই বাপকে বলছেন, ছেলেটার বাপকে, বাড়ি যাও। কি বলছেন? বাড়ি যাও, তুমি চলে যাও বাড়ি। বাপ তখন বলছেন যে আমিরুল মুমিনিন, আপনি আমার চোখের সামনে একে মারেন, আমার কোনো মায়া দেয়া লাগবে না। ওর খেয়াল যে আমার বেটাকে আমার চোখের সামনে মারলে আমি বাপ তো হয়তো আমাকে মায়া লেগে যাবে, তাই বলছেন যে তুমি বাড়ি চলে যাও। তো বাপ বলছেন যে আমার চোখের সামনে মারেন, আমাকে মায়া লাগবে না। যখন কথাটা বলা, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রে আল্লাহর বান্দা, তোমার বেটাকে তুমি মারতে বলছো রে, শুনে নাও, তাড়াতাড়ি করে তুমি বাড়িতে চলে যাও, না হলে যত চাবুক তোমার বেটার উপরে পড়তো অত চাবুক তোমার পিঠের উপরে পড়বে। আমি বলছি তুমি বাড়ি যাও, না হলে যত চাবুক তোমার বেটার উপরে পড়তো কত চাবুক তোমার পিঠের উপরে পড়বে। বলছেন আমিরুল মুমিনিন, এটা কেমন কথা বললেন? ও তো আমাকে মেরেছে, আর মারার পরও আপনি ওকে না মেরে আমাকে মারবেন। এবার আমিরুল মুমিনিন বলছেন, আল্লাহর বান্দা রে, প্রথমে তুমি পাপে তুমি নাক সাফ হয়ে যাও, পাপে তুমি করে সাফ হয়েছো, করে সাফ হয়ে তোমার বেটার পায়ে তুমি কামড় দিয়েছো রে, তোমার বেটা তোমাকে পরে কামড় দিয়েছে। বলছেন কেমন কথা, আমি এটা বুঝতে পারলাম না। এবার আমিরুল মুমিনিন বলছেন, এরে আল্লাহর বান্দা, যদি তোমার ছেলেটাকে তুমি পড়িতে দিতে, তোমার ছেলেটাকে যদি কোনো মাদ্রাসাতে দিতে, তোমার ছেলেটাকে যদি তুমি ইলম দিতে, তোমার ছেলেটাকে যদি তুমি শিক্ষা দিতে, তাহলে তোমার ছেলেটা বুঝতো, ভালো মন্দ বুঝতে পারতো। কিন্তু আল্লাহর বান্দারে, তোমার ছেলেটাকে তুমি তালিম দাওনি, এই জন্য তুমি খড়ে সাপে তুমি তাকে কামড় দিয়েছো, আর তোমার ছেলেটা অজানাতে এখন তোমাকে সেই ছেলে কামড় দিয়েছে। যাও, প্রথমে তোমার দায়িত্ব যে ছেলেকে তুমি কি করবে? ইলম দিবে, ইলম শিখাবে। ভাইরে, আজকে ঠিক আমরা সমাজের মানুষ, কয়টা গ্রামের লোক আপনার মাদ্রাসা লাইনে পড়ছে? হাহালাদ্রি 2, 4, 5, 10টা। কয়টা লোক স্কুলে পড়ছে? ভাই, আপনার যেখানে ইচ্ছা সেখানে বেটাকে পড়ান, স্কুলে দেন, কলেজে দেন, মাদ্রাসাতে দেন, যেখানে ইচ্ছা সেখানে দেন। কিন্তু প্রথমে বলবো ভাইরে, ছেলেকে দ্বীনি তালিম দিতে হবে, আপনাকে দ্বীনি তালিম দিতে হবে, আর এমন মজবুত ঠোস তালিম দিতে হবে যেন আপনার ছেলে ডাক্তার হয়ে মুরতাদ না হয়ে যায়, মাস্টার হয়ে যেন বেতিন না হয়ে যায়, ইঞ্জিনিয়ার প্রফেসর হয়ে যেন দিন থেকে না ফিরে যায়। প্রথমে এমন ঠোস তালিম দিতে হবে। একটা গল্প পড়ছে ভাই, এটা হাদিস কোরআনের কথা লাই। একটা ছেলে গরু চড়াইতে গেছে, যদি আমরা ছেলেকে ইলম না দিই আমাদের আঞ্জাম কি হবে জানেন? একটা ছেলে গরু চড়াইতে গেছে, গরু চড়াইতে যা দেখছে তো গরুতে লড়াই করে। আপনারা ছোটকালে গরু চড়ালছেন, গরুতে লড়াই করেছে। এবার ছেলেটা দেখছে যে গরুতে লড়াই করতে লেগেছে, না ছোটে সিং টিং ভেঙে দিবে, কি পা হাত ভেঙে দিবে, কি চোখ কানা হয়ে যাবে। রাখালের কাছে তো লাঠি থাকছে, এখানটা লাঠি লিয়ে সুবহানাল্লাহ, একটা গরুকে 2 লাঠি দিয়েছে, একটা গরুকে 2 লাঠি, ছুটে গেছে, ঝগড়া ছুটে গেল। সন্ধ্যাবেলাতে যদি বাড়ি আসছে ভাই, দেখছে তো ওর মা ওর বাপ ঝগড়া করছে বাড়িতে। হ্যাঁ, চালিয়ে এলেছে কে? ওর মা। আরে মরার বেটা, মা মরা, আয় তোকে পোল্লা কাটে করে কাটবো তোকে। বাপ লাঠি নিয়েছে, আয় হালির বেটি, হালি তোকে পিঠা শার্ট করে দেবো। এমন ফাটাফাটি ঝগড়া, মনে হয় এক অপরকে মেরে দিবে। ছেলেটা মনে করছে যে যদি আমি কাউকে ডাকতে যাই, তো ডাকতে যা মানুষ আসতে লেট হয়ে গেলে তার খুন খারাপ হয়ে যাবে। তখন ও ভেবেছে যে না, এরকে ঝগড়াটা আমি ছুটিয়ে দিই। তখন ছোটালছে কেমন করে, বাপকে টেনে 2 লাঠি দিয়েছে, মাকে টেনে 2 লাঠি দিয়েছে। 2 লাঠি করে যেমনি দিয়েছে, ঝগড়া ছুটে গেছে।
এবার ওয়ার্কে ঝগড়া শেষ, ব্যাটার ঝগড়া চালু হয়ে গেল। কি ঝগড়া? বাপ আর মা কানতে 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 মোড়লের গায়ে চলে গেছে, মোড়ল ফয়সালা করে দাও। বুঝে কি হয়েছে? মাও বলছে বাপও বলছে যে হার বেটা হাঁকা মেরেছে। বলে তোমার বেটা কেন মারলে? কইছে কইতে পারবো না, ডাকো। ডেকে নিয়ে গেছে, দেতান মোড়ল কইছে যে হারে বাবা তোর মা বাপকে কেন মারলি? কইছে কই হে মোড়ল কখন মেরেছি, ওরাকে মারেনি। ওর বাপ তখন পিরেন খুলে দেখাচ্ছে, মোড়ল দেখান বেটা ঝুট কথা কইছে, দেখ এখন লম্বা হে দু আঙ্গুল চাপটা দাগ পয়সা আচার কইছে মারেনি। তখন ছেলেটা বলছে যে মোড়ল জি ওকে মারিনি, ওরকে ঝগড়া ছড়ালছি। কইছে কেমন কথা? কইছে যে আমি গরু চড়ে থেকে শোনো, ওখানে যে দুটা গরুতে লড়াই করছিল, দু লাঠি করে দিয়েছি, ঝগড়া ছুটে গেছে। বাড়িতে এসে দেখছি তো ওরা লড়াই করছে। আমি মনে মনে ভাবলাম যে গরু লড়াই করছিল, দু লাঠি করে দিয়েছি, ছুটে গেছে। ইয়ারা কো দিলে বুঝেন ছুটে যাবে, ঠিক দু লাঠি করে দিয়েছি, আর ঝগড়া ছুটে গেছে। তো ওরা কি আমি মেরেছি, ওরকে ঝগড়া ছুটালছি। হায় রে আল্লাহ, ছেলেটার মধ্যে যদি ইলম থাকতো তো পার্থক্য করতে পারতো কি পারতো না? যে ওইটা হলো জানোয়ার আর এটা হলো মা বাপ, হ্যাঁ পার্থক্য করতে পারতো। কিন্তু সুবহানাল্লাহ আমরা পার্থক্য করতে পারলাম না। ভাইরে ইলম একটা এমন জিনিস, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেছেন রাত আর দিন যেমন বরাবর হতে পারে না, এরকম যারা জানছে আর যারা জানে না কখনো বরাবর হতে পারে না। রাত্রে থেকে না আপনারা রাতের বেলাতে জালসা করছেন, হেলোজেন দিয়েছেন, মার্কারি দিয়েছেন, কেন? আলো হওয়ার জন্য। হানা বলেন আলো হওয়ার জন্য। কিন্তু দিনের বেলাতে আলোর দরকার আছে নেই। এই মতো আল্লাহ বলছেন যারা জানে আর যারা জানে না, রাত আর দিনের মতন, রাত আর দিনের মতন, যারা জানছে আর যারা জানে না। সুবহানাল্লাহ, এত বড় পার্থক্য। কিন্তু হায়রে আল্লাহ, আমরা মুসলমান এগুলা কিচ্ছু বুঝি না। খুব আর একটু আগে চলেন ভাই মুসলমান, ইলম শিখাটা হলো ফরজ। ইলম শিখাটা হলো ফরজ বা ওয়াজিব। প্রত্যেক মুসলমান নর হোক কিংবা নারী হোক, কতখানি ওকে ইলম শিখতে হবে তার যেন দুনিয়াদারি কম করে কইতে হয়। সবাই পড়ে মাওলানা হিজবে জরুরি নয়, সবাই পড়ে মাস্টার হিজবে জরুরি নয়, সবাই ডাক্তার হিজবে জরুরি নয়, কিন্তু নিজের সমান তাকে শিখতে হবে। আজকে আমি আপনি বেটির বিয়ে দিব, দেখতে এসছে, যখন জিজ্ঞাসা করবে যে হারে বাবা তুমি কতখানি পড়েছো, গার্জিয়ান তখন সাইড থেকে কইবে ভাই আর কইও না, কোরআন সিফারা পড়ে খালি কোরআনে পা দিয়েছে, তোমরা দেখতে চলিস। এই দেখেন আমার বেটি চার ফেরা করে 5 ফেরা করে কোরআন মাজিদ পড়া হয়ে গেছে জি, এতখানি পড়ে লিয়েছে। আমার বেটার মাথা খুব টেক্কা, একবারে 3 ফেরা 4 ফেরা করে কোরআন মাজিদ পড়ে লিয়েছে। কিন্তু কোরআনের পড়েছে, কিন্তু কোরআন যেমন পড়িতে হয় তেমন করে কি পড়িতে জানি? কার হাত ভাঙবো, কার পা ভাঙবো, কার লোক কাটবো, কোন হরফের জের জাবার ছাড়বো, এরকম করে পড়বো। কত ভাই তো কোরআন মাজিদ পড়বে নমাজে, জানেন আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন আর শুরু করলে ভাবাইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। একটাও নেকি পাবেন না রে ভাই, এরকম কোরআন পড়ে একটাও নেকি পাবেন না মা। আল্লাহ রাব্বুল আলামিন এটা হলো কালাম। কালামুল্লাহ মানে কোরআন হলো আল্লাহর কথা, আল্লাহর কথা। আজকে যদি আপনার সামনে আমি কথা বলি, ভালো করে যদি কথা না বলি, মুখ ফেসলে উলাসি উলাসি করে কথা বলি, আপনাদের মন খারাপ হবে। আপনারা বলবেন মাওলানা কেন আপনাদের আমাদের সামনে এরকম কথা বলছেন? এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন বান্দারে তুমি দুনিয়াতে খুব মিষ্টি মিষ্টি করে কথা শিখেছিলে, কথা মানুষের সামনে বলতে পারছিলে, কিন্তু বান্দারে আমার কিতাব কোরআন খানা তুমি ভালো করে পড়িতে জানোনি। আমার কিতাব তুমি ভালো করে পড়িতে জানোনি। আজকে যত লোক এখানে বসে আছেন, আমি যদি জিজ্ঞাসা করি ভাই রে জানাজার নামাজ কেমন করে পড়িতে হবে রে ভাই একটু বলে দেন তো। আজকে যত লোক বসে আছেন যদি বলি ভাই রে ওযু কেমন করে করতে হবে ভাই একটু জানিয়ে দাও। আজকে যত লোক বসে আছেন বলি ভাই রে নামাজ কেমন করে পড়িতে হবে রে ভাই বলে দাও। আজকে যত লোক বসে আছেন সুবহানাল্লাহ, কে 5টা ছেলের বাপ হয়েছেন, কে 10টা ছেলের বাপ হয়েছেন, কে 2টা ছেলের বাপ হয়েছেন। যদি আমি বলি ভাই রে এই যে আপনার বাড়িতে নতুন স্ত্রী নতুন এসেছে, তখন থেকে নিয়ে এখন পর্যন্ত 5টা ছেলের বাপ হয়ে গেল, একটু বিবির কাছে যাওয়ার দোয়াটা একটু বলে দেন। কয়টা পারবো লোক বলতে? কয়টা লোক বলতে পারবো?
আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি নতুন বিয়ে করে বাড়িতে আসবে রে উম্মত, যেদিন তোমার বাসর ঘর হবে, যেদিন তুমি প্রথম বিবির কাছে যাইবা, বিবির রুমে যাওয়ার সাথে সাথে তুমি সালাম দিয়ে ঢোকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা সালাম, দোয়া একটা। এবার ঢুকে যাও, এবার বসে যাও তোমার স্ত্রীর পাঞ্জরে। স্ত্রীর পাঞ্জরে বসার পর নবীজি বলেছেন, তোমার স্ত্রীর কপালের উপরে যে চুল গালা আছে, এই চুল গালা দুটা তিনটা চারটা পাঁচটা চুল গালা তুমি ধরে নাও, আর ধরে লওয়ার পর তোমাকে একটা দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, প্রথম বাসর ঘর, যখন তোমার প্রথম রাত বিবির কাছে যাবে, প্রথমবার বিবির কাছে দেখা করবে, তোমার ব্যবহার সমাতে প্রথমবার যখন বিবির কাছে যাবে, তোমাকে সামনেকার দুটা চুল গালাকে ধরতে হবে, আর ধরার পর তুমি এই দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এবার বলেন ইমানদারির সাথে, কয়টা লোক দোয়াটা জানছি? পড়ি না। তারপর রাসূল বলেছেন, তুমি এবার তোমার বিবির সাথে মিলন করবে, তোমার বিবির সাথে সহবাস করবে। মিলন করার আগে আগে একটা তোমাকে দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া পড়ার পর তোমাকে বিবির সাথে মিলন করতে হবে। কয়টা লোক দোয়াটা জানছি? দোয়া জানি না। এবার বলবেন, মাওলানা, এই বিবির সাথে মিলন করার দোয়াটা যদি না পড়ি তো কি ক্ষতি হইতে পারে? এ ভাই মুসলমান, কতখানি ক্ষতি জেনেলেন? আল্লাহ নবী বলেছেন, উম্মত রে, যদি বিনা দোয়াতে তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করে নাও, যতবার তুমি বিনা দোয়াতে বিবির সাথে মিলন করেছো, অতবার তোমার বিবির কাছে শয়তান তোমার সাথে সাথে যাবে। কতবার শয়তান তোমার সাথে গেছে, কতখানি ক্ষতি। কোনদিন কি আমরা বাবা চিন্তা করেছি? হায় রে আল্লাহ, বাবা চিন্তা আমরা করি না। জানাজার নামাজটাই নিয়ে এলেন, জানাজার দোয়া, বাপ মরে গেল, মা মরে গেল, দাদি নানি মরে গেল, সুবহানাল্লাহ, কি দোয়া পড়তে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। কিন্তু আল্লাহ, যেমনই মরার খবর পেলে, না জানার কারণে, ইলম না থাকার কারণে মায়েরা খালারা এমন গড়াগড়ি করে কানবে যে ওয়াকিলিয়ে টানাটানি তিনটে চারটে মেয়ে পাগল বেহুশ দাঁতিমতি লেগে গেল। না, আল্লাহ নবীর জামানাতে আল্লাহ রাসূল একদিন রাস্তাতে হেঁটে চলেছেন, আর একটা মহিলা ওর বেটা মেরেছে, কবরের উপরে পাঞ্জরে বসে বসে খুব কাঁদছে, হাও মাও করে খুব কাঁদছে। নবীজি চলেছেন, নবীজি তাকে দেখে বলছেন, এরে আল্লাহর বান্দি, কানতে হয় না, সবর করো, সবর করো, এরকম কান্দে কি তুমি পাইবে? সবর করো। মাই লোকটা কিন্তু চিনে না যেটা আল্লাহর রাসূল। তখন উত্তর কি দিয়েছেন জানেন? হ্যাঁ, তুমি খুব সবর করো গা, তোমার কেউ মরলে তুমি জানতে পারতে, তোমার তো কেউ মরেনি, কিন্তু চিনে না ও যেটা নবী। নবীজি কিচ্ছু বললেন না, চলে গেলেন। এবার ওই পাঞ্জরে একটা মুসলমান, ও তখন বলছেন, এরে পাগলি, তুমি এত বড় লোকটাকে এই কথাটা বলে দিলে, তুমি চিনো কে? বলছে, কি ওইটা? বলছে, আরে এইটাই তো আল্লাহর নবী, আমেনার বেটা, আব্দুল্লাহর বেটা, এটা আখরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে, এটা আখরি নবী না? তো হ্যাঁ। তখন বলছে, আরে আমার তো ভুল হয়ে গেছে। এবার মহিলা দৌড়াতে 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 আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী গো, ভুল হয়েছে নবী গো, আপনাকে না জেনে এত বড় কথা বলে দিয়েছি নবী গো। এবার দয়ার রাসূল বললেন, আল্লাহর বান্দি রে, সবর এটার মানে নয় যে তোমার কেউ আত্মীয় মারা যাবে আর কান্দা 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 চোখ মুখ ফুলিয়ে তুমি পরে সবর করবে, আর মানে সবর নয়। সবর তো বাকি বলা হয়, যেমন তোমার কলেজাতে ধাক্কা লাগলো, যেমন তোমার বুকে ধাক্কা লাগলো, তোমার উপরে মুসিবত আইলো,
তোমার তোমাকে বিনা কান্দাতে তোমাকে প্রথমবার সবর করতে হবে। তুমি যদি কান্দো তো কান্দো, কেমন কান্দো? চোখ দিয়ে শুধু পানি ঝরাও, চোখ দিয়ে শুধু পানি ঝরাও, মনে মনে তুমি কান্দো, কিন্তু চিৎকার করে হাউমাউ করে তোমাকে কান্দতে হবে না। এরকম কান্দন করা নাও, হ্যাঁ তোমাকে প্রথমবার সবর করতে হবে। যেমনই তোমার পরে মুসিবত এলো, মা মরে গেল, দাদা মরে গেল, নানি মরে গেল, আত্মীয় কেউ মরলো, তোমাকে সবর করতে হবে, দোয়া পড়তে হবে। ইয়ার মানে হলো সবর। আর কান্দা 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 পরে যদি সবর করো, আর নাম সবর নয়। কত মা খালা এমন আছে কান্দা কান্দা 2 দিন 3 দিন হয়ে যাবে, পাঞ্জর থেকে তখন মেলো গালা কবে চুপ না রে বাবু, চুপ চুপ, আর কি কান্দা পাবি? দেখলে যে আপ খাসতে গেছি কান্দা, তখন কবে হ্যাঁ বাবু আপ সবর করছি, আর কি এখন পাবো? এর মানে সবর লয়, এর মানে সবর লয়। কত মা খালা নানি বুঝছেন, দিন আছে ভিতরে, শরীয়ত আছে, হ্যাঁ কানতে হয় না, দোয়া দুরুজ করতে হয়। 60 টাকা তখন একটা দায় দাঁড়ালি মেলো কাজ বেসন কইবে এই মাগের দিলটা কত পাথরটি, ওর বাপ কি মা মরেছে তো মাগের চোখ দিয়ে একটুকু পানি ঝরে না, কত করে পাথর দিলওয়ালি মহিলা। এই দেখেন এরকম কথা বলবে। এ ভাই মুসলমান, আজকে আপনি কবরস্থানে যাবেন, কবরস্থানে চলে গেলেন, আপনি কবরস্থানে যাওয়ার পর সুবহানাল্লাহ কি দোয়া পড়তে হবে? কি দোয়া পড়বেন আপনি? এই যে আমরা মুসলমান একটা দোয়া পড়ে রেখেছি, আসসালামু আলাইকুম, হ্যাঁ কি আছে জি, আসসালামু আলাইকুম ইয়াগফিরুল্লাহ লানা ওয়া লাকুম, এরকম ভাবে এই দোয়াটা আমরা পড়েছি। ওটা শহীদ দোয়া রে ভাই, ওটা শহীদ দোয়া লয়। যেটা জয়ীফ কমজোর দোয়া সেটা আমরা মুখস্থ করে রেখেছি, আর যেটা শহীদ দোয়া আমরা জানি না। আমরা রাস্তা দিয়ে হাঁটবো, মাটি দিতে যাব, আমরা দুনিয়াদারির গল্প করি, এই মা কয়খানটা কারবে, এত জবড় মাকে লেগেছে, এই কোন যে খাদ দিয়েছে গরমা ধানের শীষ তো খালি হন হন করছে, খালি লাগছে। এই দেখেন আল্লাহর নবীর জামাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরে আল্লাহ এমন জামাই দুনিয়াতে যাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, দুনিয়াতে খুশখবরি দেওয়া হয়েছে, উসমান তুমি জান্নাতে যাইবা। ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরকে দেখতেন, কোন কবরের পাঞ্জরে যেতেন, ওরে আল্লাহ কবরকে দেখে কানতে 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 চোখ দিয়ে পানি ঝরতো, এত পানি ঝরতো, পানি ঝরে ঝরে সমস্ত দাড়ি ভিজে মাটিতে পর্যন্ত পড়তো। এত কানতেন, চোখের পানিতে দাড়ি ভিজে টস টস করে জমিনে পড়তো। একজন সাহাবী বলছেন, উসমান একটা কথা বলবো। বলছে কি? বলছে তোমার সামনে আল্লাহ নবী জাহান্নামের বয়ান করেন, জাহান্নামের এরকম আযাব ওরকম আযাব আছে, কিন্তু জাহান্নামের কথা শুনে তুমি কাঁদো না, কবরকে দেখে এত কাঁদছো, কারণটা কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরে আমার ভাইরা, আল্লাহর নবী জাহান্নামের কথা বলেন, কিন্তু জাহান্নামের কথা শুনে আমি অত কান্দি না, যত কান্দন আমি কবরকে দেখে কান্দি। কেন কান্দি তাহলে শুনে লাও। হযরত ওসমান বলেন, মানুষের মরে যাওয়ার পর, মৃত্যুর পর সর্বপ্রথম জায়গা, সর্বপ্রথম স্টেশন, সর্বপ্রথম স্থান হবে মানুষের কবর। নবী বলেছেন যখন কবরে মানুষকে রাখা হবে, 3খানা তাকে প্রশ্ন করা হবে, 3খানা তাকে সওয়াল করা হবে। ওই 3খানা প্রশ্নের যে উত্তর দিয়ে দিবে, 3খানা সওয়ালের যারা জবাব দিয়ে দিবে, তারা প্রত্যেক জায়গাতে পার করে যাবে। আর যারা কবরের হিসাবে ফেল করে যাবে, তারা কিয়ামতের দিন কোনো জায়গাতে পার করতে পারবে না। এই জন্য আমি উসমান কবরকে দেখে কান্দি। আর নবীজি কবর থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য একটা নবী দোয়া শিখালছেন। নবী বলেছেন, উম্মত রে তোমরা প্রত্যেক নমাজে 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 তোমরা দোয়াটা পড়ো, আর নমাজের বাইরে এমনি টাইমে তোমরা দোয়াটা পড়িতে পারো। কি দোয়াটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। মুখস্থ আছে না? আছে না দোয়াটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। এই দোয়াটার মানে আল্লাহ যেদিন আমি মরে যাব, যেদিন মালাকুল মউত এসে আমার জান কবজ করবে, লোকেরা আমাকে কবরের ভিতরে রেখে দিবেন, আল্লাহ ওই কবরের ভিতরে, আল্লাহ কবরের আযাব থেকে তুমি আমাকে বাঁচিয়ে লিও। কয়টা লোক পড়ছি রে ভাই? কয়টা লোক পড়ছি? যে ভাই নামাজ পড়ে ওরাই হয়তো যদি জানে
তাহলে নামাজের সময়তে পড়ে নিলে তাশাহুদে বসে বসে, আর না জানে তো থাকলো হাহালাদ্রি আমরা থেকে গেলাম। কিন্তু ভাই আলহামদুলিল্লাহ আপনাদের গ্রামে শুনলাম 3-4টা মাদ্রাসা আর ভালো ভালো মৌলবি রেখেছেন। এখনকার ছেলে মেয়েরা আগের থেকে এখন ভালো জ্ঞানী, পড়ালেখা আলহামদুলিল্লাহ ঘরে ঘরে এসেছে। আর জেনে রাখেন ভাই, মুসলমান একটা কথা আরো জেনে রাখেন, মুসলমানের মধ্যে মেলায় লোক বলে বেটিরাকে পড়িয়ে কোনো লাভ নাই, বেটিরাকে পড়িয়ে কি করব, এরা তো বিয়া শাদী পর ঘরে হিজবে, গোবর তুলবে, ছাই তুলবে, ঘোঁটা গড়াইবে, এরাকে পড়িয়ে কি লাভ আছে? না, এটা ভুল কথা, এটা ভুল কথা। বেটা ছেলেকে আপনি পড়াইলেন, একটা লোককে পড়াইলেন, আপনি বেটা ছেলেকে পড়াইলেন, একটা লোককে আপনি পড়াইলেন। আর একটা বেটিকে যদি পড়ান, একটা পরিবারকে আপনি পড়িয়ে দিলেন। একটা বেটা ছেলেকে পড়া মানে একটা ছেলেকে পড়াইলেন, আর একটা বেটিকে পড়া মানে একটা পরিবারকে আপনি পড়িয়ে নিলেন। কেমন করে? বেটাকে আপনি পড়িয়ে দেবেন, বেটা ইঞ্জিনিয়ার হয়ে গেল, মাওলানা হয়ে গেল, মৌলবি হয়ে গেল, হাফেজ কারি হয়ে গেল, ডাক্তার হয়ে গেল, বেটা নিজের কামে কাজে চলে গেল। কিন্তু বেটিকে আপনি পড়ালেন, বেটিকে আপনি হাফেজা করলেন, বেটিকে আপনি ডাক্তার করলেন, মাস্টার করলেন, ওই বেটি আপনার বাড়িতে থাকবে। ওরে আল্লাহ, তার পেট থেকে যতটি সন্তান হবে, তার পেট থেকে যতটি সন্তান জন্ম নিবে, ওই ছেলেটার জন্য সে শিক্ষক হয়ে যাবে, ওই ছেলেগুলার জন্য মাদ্রাসা হয়ে গেল, ওই মাটা ছেলেগুলার জন্য স্কুল হয়ে গেল, ওই মা ছেলের জন্য সুন্দর একটা শিক্ষিতা হয়ে গেল। বলবেন কেমন করে? বাপ তো ছেলের পাঞ্জরে প্রত্যেক সময় থাকে না, সব সময় থাকে না। এবার ছেলে যদি পশ্চিম দিকে মুখ করে যদি পেশাব পায়খানা করে, মা যদি পড়ালেখা হয়, মা বলবে বেটারে, এরে আব্দুল্লাহ, এ হালেমা সায়েদা, আল্লাহ নবীর হাদিস আছে রে বেটা, তুমি খবরদার খবরদার পশ্চিম দিকে মুখ করে তুমি পায়খানা করিও না, পূর্ব দিকে মুখ করে তুমি পায়খানা করিও না, পশ্চিম দিকে মুখ করে তুমি ছোপ ফেলিও না, পূর্ব দিকে মুখ করে তুমি ছোপটা ফেলো, উত্তর দক্ষিণে মুখ করে তুমি থুথু করো, খবরদার পশ্চিম দিকে মুখ করে তুমি ছোপ ফেলিও না। এটা মশলা আমরা জানছিলাম না নাকি, যে পেশাব পায়খানা নাই হয়তো শুনেছি, কিন্তু ছুপ ফেলতো কি মানা আছে? জি, পান খাইছেন প্রচার প্রচার করে, গুটকা খাইছেন, মধু খাইছেন, যেদিকে মনে হলো ছুপ ফেলে দিলেন আপনি। না, ছুপ ফেলার জন্য আপনি উত্তর দক্ষিণ পূর্বে ফেলেন, পশ্চিমে আপনাকে ছুপ ফেলতে হবে না, হাদিসে আছে মানা। পায়খানা করতে বসবেন, এদিকে মুখ করা চলবে না, কি এদিকে মুখ করা চলবে না। কয়টা লোক মানছি আমরা? কয়টা লোক মানছি? হায় রে আল্লাহ, আজ থেকে মোটামুটি 15-20 বছর আগে যারা বুড়া মায়ের লোক, বয়স্ক মানুষ, ছেলে পেলাকে পেশাব পায়খানা করার আর কি একটা স্পেশাল দোয়া ছিল আলাদা। কি দোয়া জানেন? ছেলেটা যত বিছানে মুইতা না দেয়, যখন মুততে উঠাইতো রাইতে, তখন কইতো পড় পড়, কি? 1 বাত্তা, 2 বাত্তা, 3 বাত্তা, ঘর সুত্তা বাহির মত্তা, শেখাতো না এটা? 1 বাত্তা, 2 বাত্তা, 3 বাত্তা, ঘর সুত্তা বাহির মত্তা, এটা দোয়া। আচ্ছা, এতটি মৌলানা বসে আছেন, কোন হাদিসে কি এটা দোয়া আছে রে ভাই? আছে, শুনেছেন? সুবহানাল্লাহ। এই মুসলমান, ওই মা যদি পড়া হতো, মা 1 বাত্তা 2 বাত্তা শেখাতো না, মা বলতো বেটারে, আল্লাহর নবীর হাদিস আছে, নবী বলেছেন যখন তুমি পেশাব পায়খানা করতে বসবে, তখন এই দোয়া তোমাকে পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা দোয়া পড়তে হবে, 1 বাত্তা 2 বাত্তা পড়তে হবে না। দেখলেন মাকে পড়ার কতখানি গুণ হলো। ছেলেটা বাড়িতে আছে, ওরে আল্লাহ, মা যদি বাঁ হাতে খায়, মার সামনে যদি ছেলেটা বাঁ হাতে খায়, মা যদি পড়ালেখা হয়, মা ফট করে বলবে বেটারে, না 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 না, বাঁ হাতে খাইতে হবে না, আল্লাহর নবীর হাদিস আছে বেটারে, নবী বলেছেন বাম হাতে হলো শয়তানের খাওয়া, শয়তান বাম হাতে খায়, ডাহিন হাতে খা আর বিসমিল্লাহ বলে খা। দেখবেন কত ভাই চা খাবে, চায়ের দোকানে বসে দেখবেন গল্প করছে আর বাঁ হাতে চা খেয়েছে। আচ্ছা না, কত লোক বাঁ হাতে চা খায়। আচ্ছা, আপনাকে একটা কথা বলি আরো, আপনারা বলেন বিড়ি খাওয়া হালাল না হারাম? ভাই আপনারা বলেন, বলেন। হ্যাঁ হারাম, সবাই জানছেন হারাম। মনে করলেন কিছুক্ষণের লেগে হালালে মনে করুন, একটা কথা, হালাল মনে করি যারা খাইছে খাইছে না,
দেখবেন কত ভাই বিড়ি সিগারেট খাইবে, তা কত বড় বাবু বাঁ হাতে টানবে আর খাবে। একটা শয়তান বাঁ হাতে খায়, বাঁ হাতে খাইছে, ওপর থেকে একটা হারামি জিনিসকে বাঁ হাতে খেয়েছে। দ্বিতীয় কথা, চা একটা হালাল জিনিস, ডাইন হাতে খান। আল্লাহ রাসূল বলেছেন বাঁ হাতে খেতে গেলে শয়তানে খায়, আর ওকে আপনি বাঁ হাতে খাইছেন, আপনি চুস করে মারছেন কেন? মা যদি পড়া থাকতো ওই ছেলেরা জীবনে ভুল করতো না। এরকম ছোট্ট দিয়ে আদব দিত ছেলেটা, ছোট্ট দিয়ে আদব দিত। এই জন্য মাকে পড়া দরকার।